আমি জানতাম তুমি আসবে। আমার আসার কথা ছিল না বুঝি? আমি জানতে হতো না আদৌ তো কি ঘটলো না ঘটলো? তুমি যা যা চেয়েছো সেটা ঠিক সেরকম ভাবে হয়নি, আদর করতে চাইনি। মেঘলার মতো একটা পবিত্র মেয়ের সাথে না এরকম কিছু করতে ইচ্ছে করলো না, জানো। বাবা, আজকাল তো মেঘলার উপরে দরদ উতলে পড়ছে। তোমার মুখে না এই কথাগুলো একদম শোভা পায় না, জানো, একদম শোভা পায় না। আমি জানি আমি খারাপ ছেলে, আর খারাপ ছেলে বলেই যে ভালো লোকদেরকে চিনতে পারবো না তা তো নয়। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? মেঘলা ওয়াশরুমে আটকে আছে। এই মানে মুখে কাপড়টাও বাঁধতে পারোনি? না। তুমি তো আমার কোনো কথাই রাখছো না। ইনস্ট্রাকশন দিলে সেটাও করতো। তুমি তো আমার কোনো কথাই শুনছো না। আমি তোমার কথা কেন শুনবো বলো তো? আমি কি তোমার চাকর না তুমি আমার মালিক যে তোমার সব কথা শুনতে হবে? তুমি তো তোমার স্বার্থে শুনতে চেয়েছিলে। শোনো অদ্রিজা, তোমার মতো মেয়েকে না আমার ছুঁয়ে দেখতেও ঘেন্না করছে। কে বলেছে তোমায় ছুতে? আমি বলেছিলাম? প্রস্তাবটা আমি দিইনি, তুমি দিয়েছিলে। তোমার মতো মেয়ে বলি প্রস্তাবটা দিয়েছিলাম। অন্য কেউ হলে এই প্রস্তাবটা দেওয়ার সাহস পেতাম না, মেঘলাকে তো নয়। আর যদি ভুলবশত মেঘলাকে এই কথাগুলো বলতাম তাহলে বোধহয় আমার জিভটা খসে যেত। এনাফ ইজ এনাফ। একটাও বাজে কথা তোমার মুখ দিয়ে আমি শুনতে চাই না। এত বড় বড় কথা বলো কি করে বলো তো তুমি? হ্যাঁ, কোত্থেকে বড় এত বড় বড় কথা? শোনো, তুমি যদি এই কথাগুলো কাউকে বলেছো না, আমি কিন্তু তোমার সমস্ত পর্দা ফাঁস করে দেবো। হাসালে তুমি। তুমি কি হও? তুমি একাই সব ফাঁস করতে পারবে? আচ্ছা, আজকে সবাই জানে যে আমি 4টের মধ্যে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, আর সেখানে মেঘলা ছিল। আর কে ছিল? তুমি। তো সেখানে তো আরো অনেকে ছিল। আমি তো তোমাকে খোঁজাইনি। তুমি আমাকে শুধু শুধু কেন খোঁজাচ্ছ? দেখো, তুমি যদি আমার কথা সবাইকে বলে দাও না, তাহলে আমিও তোমার সমস্ত জারি জুড়ি ফাঁস করে দেবো। ভয় দেখে না অদ্রিজা, ভয় দেখো না। তোমার মতো মেয়েকে না করুণা করা যায়, ভয় পাওয়া যায় না। তোমার মতো মেয়েকে নাই তু 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 করা যায়, সম্মান করা যায় না। বাড়িতে এসেছি বলে অপমান করছো আমাকে? আমি তো তোমার বাড়িতে ডাকিনি, তুমি নিজের থেকে এসছো। তো কি আমার আসাটা উচিত ছিল না? কি করে পারো গো? সব সময় কারোর না কারোর ক্ষতি চেয়ে যেতে, কনস্ট্যান্টলি প্ল্যান করে যেতে, কার কিভাবে ক্ষতি হয় হাঁপিয়ে যাও না? ও আর তুমি কি করো? শুধুমাত্র মেয়েদেরকে ভোগ করার জন্য তারা যা বলে তাতে সমস্ত শর্তে রাজি হয়ে যাও। লজ্জা করে না তোমার? হ্যাঁ, তুমি একটা কথা ভেবে দেখেছো? তোমার মতো মেয়েকে কাছে পেয়েও আমি ভোগ করছি না। আমার মতো ছেলেও বাদ বিচার করছে। তুমি নিজে কি একবার ভেবে দেখেছো? কি বলতে চাইছো তুমি? আমি বিশেষ কিছু বলতে চাইছি না, আর চাইও না বলতে। হ্যাঁ, আমি তোমার সামনে একটা প্রস্তাব রেখেছিলাম, যে প্রস্তাবটা তুমি লুফে নিয়েছিলে। আমি মাইন্ড, আমি কিন্তু ভালোবাসার কথা বলিনি, কারণ আমি ভালোবাসার কথা বলতেই পারি না, কারণ আমি মেয়েদেরকে ঘেন্না করি। তার একটা উপযুক্ত কারণও আছে, যথেষ্ট কারণ আছে। সে কারণে আমি তোমার সাথে শেয়ার করবো না, তুমি তার যোগ্যই নও। একটা কথা বলবো, জানো, এই প্রথম কাউকে দেখে এত শ্রদ্ধা হলো, ভক্তি হলো।
সম্মান করতে ইচ্ছে করে, সে হলো মেঘলা। নেহাত আমি তোমার এই নোংরা ফাঁদে পা দিয়ে ফেলেছি, তোমার সাথে আমার একটা ডিল হয়েছে বলে আমি কাজটা করছি, কিন্তু ফার্দার আমি এরকম নোংরামো কিছু করব না। তুমি কি করবে সেটা তুমি ভেবে দেখো, কিন্তু হ্যাঁ, এর পরেও তুমি যদি মেঘলার সাথে কোনো ক্ষতি করবার চেষ্টা করো, আমি কিন্তু রুখে দাঁড়াবো, আমি তোমায় কিছু করতে দেবো না। আচ্ছা, তোমারও কি মেঘলার প্রতি প্রেম ঠেম জন্মালো? আমার ভেতরে প্রেম তৈরি হয় না, রাদার আমি প্রেমের উপর কোনো বিশ্বাসই রাখি না। সবাই জানে আমার মা মারা গেছে, আমি জানি আমার মা মারা যায়নি। আমার বাবা জানে তার স্ত্রী মারা যায়নি, আমরা তাকে মেরে ফেলেছি। হ্যাঁ, আমরা তাকে মেরে ফেলেছি। ওরকম মানুষ বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক অনেক সফল। আমার সব ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা জানে তার অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে, ডেড বডি পর্যন্ত পাওয়া যায়। এই গল্পটা আমার বাবা বানিয়েছে, আমি বানিয়েছি। কেন জানো? কারণ আমার বাবাকে ফেলে ড্রাইভারের সাথে পালিয়ে গেছে। এরপরেও মনে হয় মেয়েটাকে ভালোবাসবো না। যে মেয়েগুলোর দিকে তাকাই না, আমার মায়ের মুখটা ভেসে ওঠে। সবাইকে মনে হয় যে তাদের আমার মায়ের মতো চরিত্র, তোমার মতো চরিত্র। কিন্তু এবার আমি ঘেটে গেছি। মেঘলাকে দেখে না মনে হলো এরকমও মেয়ে হয়। এটা থেকে না ভেতরটা না আগুনে ছাড়খাড় হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। এনিওয়েজ, তুমি এখন যাও অদ্রিজা। তাহলে ওই কথাই রইল, কাল মেঘলাকে আমি ওখান থেকে রেস্কিউ করব। তুমি ওকে রেস্কিউ করে পুরো ক্রেডিটটা নিতে চাইছো, তাই তো? কি বলছো? এটুকুও নেব না? এতে তোমার কোনো লাভ হবে না অদ্রিজা। তোমার মেঘলা লড়াইটা অসম লড়াই। তুমি না মেঘলাকে না নিজের সমানে আনতে চেও না। মেঘলা অনেক ওপরে, অনেক ওপরে। তুমি ওকে টেনে আনবার চেষ্টা করো না, তাও তুমি নিচে নামতে পারবে না। তাই আমি তোমাকে সাজেস্ট করবো, এই সবের থেকে না বেরিয়ে এসো। দেখো, তোমার জীবনটা এমনি জটিল, আরো জটিল হয়ে পড়বে। এরপর না তাল সামলাতে পারবে না, তোমার ক্যারিয়ার টেরিয়ার সব 12টা বেজে যাবে। এখন সময় আছে, এসব বন্ধ করো। কি বাকি আছে আমার? সবটা শেষ হয়ে গেছে, সবটা কেড়ে নিয়েছে ওই মেয়েটা আমার কাছ থেকে। নিঃস্ব করে দিয়েছে আমায়। আজ এই যে তোমার মতো একটা ছেলের কাছে নিজেকে ছুড়ে দিয়েছি না, সেটা শুধু ওই মেয়েটার জন্য। আর শুধুমাত্র ওই মেয়েটার কারণে আমি এতটা নিচে নেমে গিয়েছি, এতটা। শুধুমাত্র ওই মেয়েটার জন্য আমি তোমার মতো একটা ছেলের কাছে নিজেকে ছুড়ে দিয়েছি। আমি ওকে কখনো ক্ষমা করতে পারবো না, কোনোদিনও পারবো না, কিছুতেই না। এই তুমি কি আমার মতো ছেলে বলছো গো? হ্যাঁ, আমার মতো ছেলে তো চেতনা ফিরলো, সে তো চেয়েও মেঘলার ক্ষতি করতে পারলো না। তোমাকে দেখলে না আমার খুব ঘৃণা করে। আমি এখন আসছি, আর কাল মেঘলাকে নিয়ে আমি ওই বাড়িতে যাব। নদী